ক্যামেরাটা উঁচুতে তোলা যাচ্ছে না, নিচে থেকে দেখাতে হচ্ছে, নিচে থেকে দেখাতে হচ্ছে। লোক নেই, 80টা 100টা লোক, এদিক ওদিক থেকে কুড়িয়ে বাড়িয়ে 530টা লোক। গোটাটা স্বাভাবিক, পুলিশ সচেতন সতর্ক যেটুকু ব্যবস্থা রাখার রেখেছে। তো যারা পবিত্র রাখির দিনে রাজনৈতিক উদ্দেশ্যে গন্ডগোল করতে চায় তারা হিন্দু, এরা আবার মুখে বলবে হিন্দু, এরা মুখে বলবে সনাতনী। রাখির দিন নবান্ন চলো, শুনেছেন কখনো? বাংলার রাজনীতিতে বিশেষ কিছু তারিখকে রাজনৈতিক কর্মসূচি থেকে বাইরে রাখা হয়। রাখির দিন নবান্ন চলো, লোক নেই, জন নেই। আমাদের একটা পার্টি অফিস ভাঙলো, নিজেদের লোক নেই, একটা চূড়ান্ত ফ্লপ, দিশাহারা। এই নবান্ন চলোটাই হচ্ছে একটা দ্বিচারিতা। কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে, কিছু মুখোশধারী নাটক করতে গেছিল দুই অতিথি শিল্পীকে নিয়ে। আরজি করে অ্যারেস্ট হয়েছে কলকাতা পুলিশের হাতে, তদন্ত আপনারা সিবিআই চেয়েছেন, নবান্ন যাচ্ছেন কেন? সিবিআই বিচার করিয়েছে, ট্রায়াল করিয়েছে, যাবজ্জীবন করিয়েছে। আমরা বলেছিলাম ফাঁসি চাই, সিবিআই যাবজ্জীবন করিয়েছে। কিছু বলার থাকলে সিজিওতে যান, সেন্ট্রাল গভর্নমেন্টের। সিবিআই এর যারা মালিক বিজেপি, তাদেরকে নিয়ে নবান্ন অভিযান, তদন্ত করছে সিবিআই। ক্ষোভ নাকি সিবিআই এর বিরুদ্ধে? সিবিআই নিয়ন্ত্রণ করে বিজেপি, আর বিজেপিকে নিয়ে নবান্ন অভিযান। এটা সীমা থাকবে তো সবকিছু। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আমি গতকাল একটা কথা বলেছিলাম, সেটা আমি আপনাদের আবার শোনাচ্ছি। গতকাল এই বিষয়টি আমি আপনাদের অনুরোধ করবো, ভাবুন, দিল্লি ঘুরে এলেন, কেউ দেখা করলো না, সেই খারাপ লোকগুলোর সঙ্গে আবার মিশছেন, এইসব দুষ্টু লোকদের সঙ্গে মিশছেন, আপনাদের ব্যবহার করতে দিচ্ছেন এদের। সিবিআই কাদের? বিজেপির। দিল্লির নেতারা কাদের দলে? বিজেপির। দেখা করেনি কারা? বিজেপি। আর আপনি সেই সব দুষ্টু লোকদের পাল্লায় পড়ে তাদের সঙ্গে যাচ্ছেন নবান্ন। এটা কোনো কাজের কথা হলো? আপনার যাওয়ার কথা তো সিজি। আমি অনুরোধ করব, এরা যা করে বেড়াচ্ছে ভিড়ের মধ্যে, এই বাবা মাকে কিন্তু সাবধানে রাখবেন। এই বাবা মার কিন্তু ভিড়ের মধ্যে আসা ঠিক হবে না। এই বিজেপিরা নিজেরা কিছু করে এটা নিয়ে ইস্যু করতে পারে, তাদের সম্পূর্ণভাবে রক্ষিত রাখা উচিত, তাদের বাড়ি থেকেই না বেরোনো উচিত। বিজেপি চাইছে ওদেরকে নিয়ে ধস্তাধস্তির দৃশ্য ঠেলে দিতে। মেয়ের মৃত্যু নিয়ে রাজনীতি করছে, আর বাবা মাকে নিজেদের রাজনৈতিক অভিযানের অতিথি শিল্পী হিসেবে মঞ্চে রেখে অশান্তির চক্রান্ত করছে। ওনাদের সাবধানে রাখতে হবে। আমি গতকাল বলেছিলাম যে অভয়ার বাবা মা, তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু বিজেপি তাদেরকে রাস্তায় নামিয়ে ভিড়ের মধ্যে পুলিশের মুখে ঠেলে দিয়ে নিজেরা ধস্তাধস্তি করে নাটক করবে। তো গতকাল আমার আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যদি কভারেজ দেখান তাহলে যেটা প্রেডিক্ট আগের দিন করে দেওয়া হয়েছে তাহলে সেটাও দেখান। আজকে পরিষ্কার দেখা যাচ্ছে, স্পষ্ট অভিযোগ করছি, এটা কোন ভদ্রতা? যখন উনি কথা বলতে বলতে হাঁটছেন, অভয়ার মা, তখন পাশে বিজেপির ন্যাড়া নাড়ু নিজে ক্যামেরায় মুখ দেখাবে বলে সে ভদ্রমহিলাকে ধাক্কা দিয়ে সরাচ্ছে। অভয়ার মার গায়ে কে হাত দিয়েছে আগে? বিজেপির ন্যাড়া নাড়ু না হাত দিয়েছে? টিভি ক্যামেরায় মুখ দেখাবে বলে হাত দিয়েছে। আপনাদের সকলের কাছে ছবি আছে, এর বেলা কেন স্লো মোশন হবে না? আপনারা অ্যান্টি গভর্নমেন্ট সেন্টিমেন্ট প্রমোট করছেন বলে আপনারা এখন স্লো মোশন দেখাবেন না, আপনাদের ক্ষমতা হবে না স্লো মোশন দেখাবার। অভয়ার মা
তাকে আপনাদের কেউ কেউ জিজ্ঞাসা করেছিল, তিনি তাদের উত্তর দিচ্ছেন, আর পাশে নেড়া নাড়ু হাঁটছিল, ক্যামেরায় মুখ দেখাবে বলে অভয়ার মাকে ধাক্কা দিল। কেন দেখাবেন না? আপনি যদি অভয়ার মা আহত, অভয়ার মাকে ফলো আপ করতে আপনাদের সব হসপিটালে হসপিটালে ঘুরে বেড়াচ্ছেন, কত আন্তর্জাতিক মানের কভারেজ দেখাচ্ছেন, তাহলে বিজেপির লোক ধাক্কা মারছে দেখাতে পারছেন না? তাকে কন্ডেম করুন। বিজেপির নেতা ধাক্কা মারছে, সরিয়ে দিচ্ছে যাতে ওর নিজের মুখটা দেখা যায়। অভয়ার মা যদি কোথাও আহত হয়ে থাকেন, অভয়ার বাবা যদি কোথাও আহত হয়ে থাকেন, তাদের প্রতি পূর্ণ সহানুভূতি থাকছে, পূর্ণ সহানুভূতি থাকছে। কিন্তু তাদের আবেগকে নিয়ে রাজনীতি যারা করেছে আমরা তাদের বিরোধিতা করছি। অভয়ার বাবা মা তারাই সিবিআই ডেকে এনেছিলেন, আজকে সিবিআই এর উপর তারা ক্ষুব্ধ। সিবিআই কাদের? কেন্দ্রীয় সরকারের। বিজেপি কারা? কেন্দ্রীয় সরকার। তাহলে বিজেপির সঙ্গে কি করে নবান্নে যেতে পারেন? আপনাদের যাওয়ার কথা তো সিজিওতে। আমি গতকাল যা যা বলেছি, ধস্তাধস্তির মধ্যে ফেলে দিয়ে নাটক করবে, বারবার বলেছিলাম তাদের সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা যেন থাকে। পুলিশ তো আর ওর মধ্যে ঢুকতে পারবে না, তখন বলবে পুলিশ কেন ঘিরে রেখেছে। বিজেপি করিয়েছে, ধাক্কা মেরে মেরে ঠেলে দিয়েছে। অভয়ার বাবা মাকে কুৎসিত ভাবে রাজনীতিতে ব্যবহার করলো বিজেপির এই নেড়া নাড়ু, গায়ে হাত দিল মহিলায়।